ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। হে নবী, আপনি বলেন, ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমি তোমাদের সকলের জন্য রাসূল হয়ে এসেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ নিজে বলেন, দুনিয়ার মানুষ শোনো, ও নবী, আপনাকে আমি কেমন নবী বানালাম আপনি শুনে রাখুন। ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতান লিন-নাসি বাশীরান ওয়া নাযীরা। গোটা বিশ্বের জন্য আমি আপনাকে নীতি প্রদর্শনকারী এবং সুসংবাদ দানকারী হিসেবে গোটা বিশ্বের বুকে মানুষের জন্য আমি পাঠিয়েছি। কিয়ামত পর্যন্ত গোটা বিশ্বের সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নেতাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে খুশি হইয়া বুক ফুলে বলেন তো, তোমার নেতা আমার নেতা কে? এ কথা বলতে কষ্ট হয় নাকি? জোরে বলেন, এ কথা বলতে কষ্ট হয়? তাহলে জোরে সরে বলেন, তোমার নেতা আমার নেতা কে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, এরপরে গোটা দুনিয়ার মধ্যে আপনার আমার নেতা, গোটা বিশ্বের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা সবচাইতে কিভাবে? এই কোরআনের ভিতরে, কোরআনে কারীমের মধ্যে আমরা লক্ষ্য করেছি, কোন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের নাম ধরে ডাকেন নাই, ইয়া মুহাম্মদ বলে কোন জায়গায় আল্লাহ ডাকেন নাই। জোরে সরে কোন সুবহানাল্লাহ। যত নবীদের ডাকে লাগলো আল্লাহ রাব্বুল আলামিন নাম ধরে রেখেছেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। হে আদম, তুমি আর তোমার স্ত্রী জান্নাতের ভেতরে বসবাস করো। নাম ধরে ডাকলেন। নূহ আলাইহিস সালামকে ডাকছেন, ইয়া নূহ লাইসা মিন আহলিক। মুসা আলাইহিস সালামকে ডাকার দরকার হলো, নাম ধরে ডেকেছে, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। হে মূসা, তোমার ডান হাতে ওটা কি? ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। ইয়াহইয়া আলাইহিস সালামকে নাম ধরে ডাকা হলো, ইয়া যাকারিয়া। এরপরে জাতির পিতাকে আল্লাহ ডাকার দরকার বোধ করলেন, ডাক দিলেন, হে মুসলমানদের জাতির পিতা নাকি? না না, এরকম ডাকেন। ডাকার দরকার হলো ইব্রাহিম আলাইহিস সালামকে জাতির পিতাকে। ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকার দরকার হলো, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। আমি ইব্রাহিমকে ডেকে বললাম, ইব্রাহিম রে, তুমি তোমার স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছো। এভাবে করে নবীদের নাম ধরে রেখেছেন, কিন্তু হুজুরকে নাম ধরে কোথাও অবশ্য কোরআন শরীফের মধ্যে হুজুরের নাম পাওয়া যায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাওয়া যায় কয় জায়গায়? 4 জায়গায়। কয় জায়গায় পাওয়া যায়? 4 জায়গায় হুজুরের নাম পাওয়া যায়। তা কিন্তু ডাকার জন্য নয়, বিভিন্ন কায়দায় আল্লাহ বুঝাতে চেয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী। যেমন জায়গাগুলো চিনে রাখুন। আল্লাহ রাব্বুল আলামিন যা বলছেন, ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল ব্যতিরেকে আর কিছু নন। এখানে হুজুর যে রাসূল তা বোঝাবার জন্য, ডাকার জন্য নয়। অন্য জায়গায় বলতেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোন পুরুষের পিতা নন, এটা বুঝাবার জন্য। এরপরে আরেক জায়গায় বলা হয়েছে, আমিনু বিমা উনজিলা আলা মুহাম্মদ। ঈমান আনো সেই জিনিসের উপরে যেটা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করেছি। চতুর্থ আরেকটি জায়গায়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'হু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সঙ্গী সাথীদের কিছু সিফাত বর্ণনা করা হচ্ছে, ডাকার জন্য নয়। আল্লাহ তো নিজে নাম ধরে ডাকেনি নাই, বরং তার সম্মানের জন্য দুনিয়ার মুসলমানদেরকে আল্লাহ বলছেন কি,
লা তাজআলু দুআআর রাসূল বাইনাকুম কাদুআই বা'দিকুম বা'দা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুসলমানেরা, তোমরা একে অপরকে পারস্পরিক ভাবে জানলেন, একে অপরকে নাম ধরে রাখুক। এইভাবে করে কখনো আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাম ধরে তোমরা দেখো না। জোরে বলেন সুবহানাল্লাহ। পরস্পর যেভাবে নাম ধরে ডাকো, আমার নবীকে নাম ধরে কখনো দেখো না। শুধু তাই নয়, হুজুরের মর্যাদা কত বেশি। আল্লাহ বলছেন, খবরদার, আমার নবীর সামনে উচ্চ স্বরে কথাও বলবে না। যেরকম সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইমানদারেরা, তোমরা কখনো আমার নবীর সামনে নবীর কণ্ঠস্বরের চাইতে উচ্চ কণ্ঠস্বরে উচ্চ গ্রামে খবরদার তোমরা কথা বলবে না। যদি তোমরা তা বলো তাহলে তোমাদের জিন্দেগির সমস্ত আমালগুলি আল্লাহ রাব্বুল আলামিন বরবাদ করে দিবে। নবীর সামনে উচ্চ স্বরে জাদুরি যদি করা হয়, জিন্দেগির সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। এই পৃথিবীতে যত বড় পীর হোক, যত বড় মাওলানা সাহেব হোক, যে কেউ হোক না কেন, যদি তার সাথে কোনো বেয়াদবি করা হয়, তাহলে তা শুধু একটা বেয়াদবির পর্যায়ে পড়বে, এর থেকে বেশি কিছু না। এর থেকে বেশি কিছু শুধু একটা বেয়াদবি। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যদি কোনো অসম্মানী, কোনো বেয়াদবি, কোনো গোস্তাখি করা হয় ইচ্ছে করে, তাহলে জীবনের সমস্ত আমলগুলি বরবাদ হয়ে যাবে, জাহান্নাম ছাড়া পথ থাকবে না। তার কারণ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাওহীদ করার অর্থ হলো আল্লাহকে তাওহীদ করা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অমর্যাদা করার অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিনকে অমর্যাদা করা। জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুরের শান, বরকত আল্লাহ দান করেছেন। দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানবী তিনি, তার সাথে শানে বেয়াদবি করা কুফরির শামিল। কিসের শামিল? কুফরির শামিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন এক মর্যাদা সম্পন্ন নবী তোমাদের সামনে পাঠিয়ে দিলাম, সুতরাং দুনিয়া তোমাদেরই চলার জন্য অন্য কোনো আদর্শ লাগবে না। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমিল আখির। তোমাদের জন্য মহত্তম আদর্শ, তোমাদের আদর্শ তোমাদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পৃথিবীতে চোখ বুজে, বিনা তর্কে, নির্দ্বিধায়, বিনা প্রশ্নে কাউকে অনুসরণ করা যাবে না। কোন পীর সাহেবকে না, ভালো করে স্মরণ রাখুন মুসলমান, কোন পীর সাহেবকে, কোন মাওলানা সাহেবকে, কোন খাজা বাবাকে বিনা প্রশ্নে, বিনা তর্কে আর অনুসরণ করা যাবে না, যতক্ষণ পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাঁচে না থেকে। কথা বুঝে আসছে? কথা বুঝে আসছে? তার কারণ হলো সোনা খাঁটি কিনা, সোনাটা খাঁটি কিনা তা বোঝার কোন জিনিস আছে কি? সেটা কষ্টি পাথর। জনগণনা কি? সেটা কষ্টি পাথর। সুতরাং পীর সাহেব খাঁটি কিনা, মৌলানা সাহেব খাঁটি কিনা, খাজা বাবা খাঁটি কিনা, বুজুর্গ সাহেব খাঁটি কিনা, তা যাচাই করার জন্য, বাছাই করার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামক কষ্টি পাথর দিয়ে বাছাই করতে হবে। নইলে পরে আন্দাজ এবং অনুমানের উপরে, আবেগে কাউকে অনুসরণ করা যাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ ছেড়ে দেওয়ার কারণে আজকের এই বিপদ। আজকে সেজদা চালু হয়েছে, কদমবুসি চালু হয়েছে। এই কদমবুসি যে কোথা থেকে আবিষ্কার হয়েছে আল্লাহ ভালো জানেন। কদমবুসি করতে গিয়ে সেজদা হয়ে যাচ্ছে, না হুজুর নিষেধ করছেন, না মুরিদ তার থেকে বিরত থাকছেন। বিভিন্ন জায়গায় খাজারা তৈরি হচ্ছেন, নামাজ নাই, রোজা নাই, আল্লাহ নাই, পরকাল না, চিন্তা নাই, শুধু গান আর গান। নারিঙ্গি, সারিঙ্গি, তবলা, হারমোনিয়াম এগুলি দিয়ে খাজা বাবার উদ্দেশ্যে গান হচ্ছে। কি সুন্দর সুন্দর গান বানিয়েছে। আল্লাহর ধন খাজারে দিয়া, আল্লাহ গেছে খালি হইয়া, কেউ ফেরে না খালি হাতে খাজারে তো জরকান্না উযুবিল্লাহ। এইভাবে করে গোটা দুনিয়ার বুকে, বিশেষ করে এই বাংলাদেশে নানান ধরনের
লোক এভাবে বেরিয়েছে মানুষদেরকে বিভ্রান্ত করার হাজারো প্রক্রিয়া, হাজারো প্রচেষ্টা চালাচ্ছে। এই প্রচেষ্টা থেকে আপনাদের বাঁচতে হবে। কি বলেন, বাঁচতে রাজি আছেন? আপনাদেরকে সর্বনাশ করা হচ্ছে বিভিন্ন জায়গায়। এত রোষ যা রাসূল করেন নাই, যা সাহাবায়ে কেরাম করেন নাই, তা কি মুসলমানের করা উচিত? জবাব দেন আমার কাছে, করা উচিত? রাস্তা দিয়ে হাঁটা যায় না, খালি ওরস শরীফ, ওরস মুবারক। কোথায় যে পাইছে এই ওরস আল্লাহই ভালো জানেন। কালকে আমি যেখানে ছিলাম, গতকাল দেখলাম 3-4টা মহিষের গলায় মালা দিয়া তারপরে নিয়ে যাচ্ছে, আর পিছনে ঢোল বাজাতে বাজাতে যাচ্ছে। কোন জায়গার যেন হযরত ফতিক শাহ রহমতুল্লাহ আলাইহির ওরস শরীফ হবে, সেই ওরস শরীফে নিয়ে যাওয়া হচ্ছে গরু মহিষ, আর ঢোল বাজানো হচ্ছে। মুসলমানেরা করতেছে, মুসলমানেরা চাঁদা দিচ্ছে। হিন্দুর চাইতে নিকৃষ্ট হয়েছে জনগণ, নাউজুবিল্লাহ। কিসের ওরস? মুসলমানদের সাথে ওরসের কোন সম্পর্ক নাই। ধরে বলেন, সম্পর্ক থাকবে? কোন ওরসে যাবেন না, কোন ওরসে না, কোন মজায় না। মুসলমান সব যাবে মসজিদে। কোথায় যাবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ওরস করে না থাকেন, সাহাবায়ে কেরাম যদি ওরস না করে থাকেন, হায় রে আল্লাহ কি কি বানাইছে। ওরস শরীফ, 14 শরীফ, তারপরে গোসল শরীফ। গোসল শরীফ মানে যেদিন জন্মগ্রহণ করেছেন সেদিন হুজুরে গোসল দেওয়া হবে, গোসল শরীফ। নাউজুবিল্লাহ মিন যালিক। হিন্দুর চাইতে, মুশরিকের চাইতে নগণ্য হয়ে গেছে, খারাপ হয়ে গিয়েছে মুসলমান। এর থেকে মুসলমানদের বাঁচতে হবে, বুঝতে হবে। ভাই আমার, আপনাদেরকে গতকাল যে আমি বলেছিলাম ধর্মের নামে ব্যবসা যে চলছে, এই হলো ধর্মের নামের ব্যবসায়ী দল। ধর্মের নামে শোষণ চলতেছে। কি চলতেছে বলেন? বাংলাদেশে যত ওরস শরীফ সব ধর্মের নামে ব্যবসা। এগুলি কে জনগণ? এই ব্যবসায় গরু দেওয়া, ছাগল দেওয়া, যাতায়াত করা হারাম। কেউ যাবে না। কোন মুসলমান যাবে? যারা বলেন যাবেন। মাজারে টাকা দিবেন না, পয়সা দিবেন না, ওরসের সাথে কোনো সম্পর্ক থাকবে না। কাদের থাকবে না দেখি তো একটু, দেখি তো কাদের থাকবে না। আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। হাত নামান, হাত নামান। ভাইরা আমার, আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, হাজার এই ধরনের হাজারো মাজার তৈরি হয়েছে যা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল না, যা হাদিস শরীফ কর্তৃক সমর্থিত নয়। আর সেই জায়গাগুলিতে লোকেরা অনাবরত গাড়ি থামায় থামায়া পয়সা দেয়। কবে কোন আল্লাহ আসছিলেন কি আসছিলেন না, কোন ইতিহাসে প্রমাণও নাই। সেই সব জায়গায় গিয়ে মানুষেরা জনমের মতো টাকা দিতেই থাকে, সেজদা দিতেই থাকে। জোরে কর নাউজুবিল্লাহ। আপনি বিশ্বাস করুন, কেউ আপনাকে বদদোয়া করে আপনার চুলও নাড়াতে পারবে না। আপনি ভরসা করেন আল্লাহর উপরে। কার উপরে করবেন? আরো জোরে বলেন, কার উপরে? আর অনুসরণ করতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কাকে? আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করো। তাকে অনুসরণ করলেই নাজাত পাবে, তার অনুকরণ করলেই নাজাত পাবে। এছাড়া নাজাতের কোনো পথ নাই। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। কত বড় কথা চিন্তা করছেন। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউল কুরআন তো বলা হয় না। যদি আল্লাহকে ভালোবাসতে চাও কোরআনের অনুসরণ করো, সে কথা বলা হয় না। আল্লাহকে যদি ভালোবাসতে চাও, আল্লাহকে যদি পাইতে চাও, আমার অনুসরণ করো। কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। জোরে বলেন কার? তাহলে হুজুরের অনুসরণ করা ছাড়া আল্লাহরে পাওয়া যাবে? তাহলে হুজুর যা করেন নাই তা কি করে মুসলমানের করা উচিত? জোরে বলেন উচিত। সুতরাং ফিরে আসেন, রাসূল দিয়েছেন দুনিয়ার মানুষের সামনে অর্থনৈতিক পরিকল্পনা। রাসূল দিয়েছেন নারীর মুক্তি, নারী নির্যাতন থেকে নারীকে বাঁচানোর পথ দিয়েছেন আল্লাহর হাবিব। পথ দিয়েছেন শ্রমিকদেরকে, পথ দিয়েছেন গোটা বিশ্বের মানবতাকে। সকলের পথ বলে দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কারো মত মানা যাবে না। পথ মানতে হবে একমাত্র আল্লাহর, রাসূলের। আর কারো তৈরি করা পথ মানব? আপনারা মানবেন? দার্শনিক বৃন্দ যে পথ দেখিয়েছে সে পথ নাজাতের পথ নয়, সে পথ মুক্তির পথ নয়, এ পথ জাহান্নামের পথ। এ পথ কার পথ? কোথায় পাইলাম আমি? আন্দাজে বললাম নাকি? না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান
فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে বাজারা মানুষের তৈরি করা আমি আল্লাহর দেওয়া বিধানকে ছেড়ে দিয়ে অন্যের তৈরি করা আইন ও কানুনকে যারা মানবে তাদের জন্য আল্লাহ বলেন ওদের কিয়ামতের দিন ওরা ক্ষতিগ্রস্ত হবে ফালা ইউকবালা মিনহু ওদের কাছ থেকে ওটাকে আমি গ্রহণ করব না ওরা হবে কিয়ামতের দিন ক্ষতিগ্রস্তদের মধ্যে শামিল হয়ে যাবে কিয়ামতে ক্ষতিগ্রস্ত হবে কারা কিয়ামতে ক্ষতিগ্রস্ত হবে ফেরাউন নমরুদ হামান সাদ্দাত ওদের সঙ্গে এরাও জাহান্নামী হবে জোরে বলেন নাউজুবিল্লাহ দার্শনিকদের তৈরি করা অর্থনীতি সমাজনীতি রাজনীতি সব হলো জাহান্নামের পথ জোরে বলেন কিসের পথ চিল্লায় বলেন কিসের পথ আর রাসূল যে পথ দেখিয়েছেন অর্থনীতি সমাজনীতি রাজনীতি সে পথের শেষ গন্তব্যস্থল কোথায় কোথায় বেহেশত সুতরাং আজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দেওয়া পথ আমাদের অনুসরণ করতে হবে এমন কোন ব্যাপার নাই যেখানে আল্লাহ হুজুরকে দিয়ে কথা বলার নাই কোরআন কথা বলেনি আমি যখন স্কটল্যান্ডে গিয়েছিলাম প্রোগ্রাম করতে সান্ডারল্যান্ড একটা জায়গার নাম এটা হলো নর্থ সির পারে উত্তর সাগরের পারে বক্তৃতা করতেছি সেখানে মুসলমান ইহুদি খ্রিস্টান বাংলাদেশি আরাবিয়ান পাকিস্তানি নানান দেশের লোকেরা বসে আযানের রক্ত হলো আর মাইকে আযান ঘোষিত হলো আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সবাই পড়েন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আযান যখন হতে লাগলো আযানের আওয়াজ তিন দিকে রয়েছে পাহাড় পর্বত দালান কোঠা রয়েছে আর একদিকে রয়েছে সমুদ্র পাহাড়ে পর্বতে সদায় বাজগাস ধ্বনিত প্রতিধ্বনিত রণিত অনুরণিত হয়ে ইথার অক্সিজেনে বাতাসের বুক ছেড়ে আযানের আওয়াজ ছড়িয়ে পড়লো মহাসাগরের উপর দিয়ে সব দিকে যেতে লাগলো আমার মনে পড়ে গেল আবু জাহেলের কথা মক্কায় বন্ধ করে দিতে চেয়েছিল আওয়াজ আর ওই আওয়াজ আল্লাহ রাব্বুল আলামিন পাশ্চাত্যে নিয়ে গেছেন আমেরিকায় ইউরোপে আফ্রিকায় সাউথ আফ্রিকায় ল্যাটিন আমেরিকায় অস্ট্রেলিয়ায় এশিয়ায় দুনিয়ার সব জায়গায় চলে গেছে মনে পড়ে বিশ্বকবি কবি সম্রাট আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাইহির কথা মাগরিব কি ওয়াদিউ মে গুজে আযা হামারি थमथना था किसी से सैले रवा हमारा এবং প্রতিচ্ছয়ে পাহাড়ে পর্বতে সমুদ্রে মহাসমুদ্রে ধ্বনিত প্রতিধ্বনিত হবে আমার আযান কে ঠেকাবি ইসলামের গণজোয়ার ঠেকাতে পারবি না বরং যারা এই গণজোয়ারের সামনে প্রতিবন্ধকতার সৃষ্টি করছো ফিরে আসো জোয়ারে শামিল হও জোয়ারে শামিল হও এখনো জামাতে আছে স্থান খেলায় খেলায় কি জানি ঘুমিয়ে কাজা করেছো ফজর তখনও জাগুনি যখনও জোহর খেলায় খেলায় কেটেছে আসর মাগরিবের ওই শুনি আযান জামাতে শামিল হওয়ার এর সাথে এখনো জামাতে কথা কন না আছে স্থান জামাতে এখন স্থান আছে শামিল হয়ে যাও ইসলামের গণজোয়ারে যদি শামিল না হও আর যদি দুঃসাহস করো প্রতিবন্ধকতার করতে যদি চাও তাহলে মনে রেখে দিও ইসলামের এই পৃথিবী জোড়া বিশ্ব জোড়া গণজোয়ারের সামনে সব শুষ্ক তৃণের মতো বাতাসের বেগে উড়ে নিশ্চিন্ন হয়ে যাবে তোমরা ভাইয়ের আমার আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলতেছেন ইয়া হাসরাতান আলাল ইবাদ মা জাআতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন ইয়া হাসরাতান আলাল ইবাদ বান্দার উপরে আফসোস আল্লাহর বান্দাদের উপরে আফসোস
মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। এমন একজন রাসূল এলো না যার সাথে এরা ঠাট্টা করলো না, বিদ্রুপ করলো না, পাগল বললো না, গালি দিল না। যারই পাঠাইলাম তার সাথে ওরা এই ব্যবহারগুলি করলো। وَكَانَ حَقًّا عَلَيْنَا نَصْرُ الْمُؤْمِنِينَ। মুমিন বান্দার উপরে সাহায্য করা আমি আল্লাহর জন্য হক ওয়াজিব হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, লক্ষ্য করে দেখেন কেমনে আল্লাহ সাহায্য করেন। আল্লাহর হাবিব কি মারার জন্য চতুর্দিকে কাফেররা দাঁড়ায় গেছে। গভীর রাত্রে নবীজির কাছে জিবরাইল এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ঘরের চতুর্দিকে কাফেরে দাঁড়ায় আছে, আপনি বাইরে নিয়ে শেষ করবে। আল্লাহর অর্ডার হয়ে গেছে হিজরত করার জন্য। নবীজি ঘুমের থেকে দেখে হযরত আলীকে ডেকে বলেন, আলী রে, আমার বিছানার উপরে আবার চাদর গায়ে দিয়ে শুয়ে থাকো, আমার অর্ডার হয়েছে মদিনায় হিজরত করার। হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বিছানার উপরে আপনার চাদর গায়ে দিয়ে আমি শুয়ে থাকবো। সকালবেলায় কাফির বেঈমানের আপনার বিছানার উপরে আপনার চাদর মুড়ি দেওয়া অবস্থায় আমি আলীকে মুহাম্মদ মনে করে তারা তাদের তরবারি দিয়া টুকরা টুকরা করে আমাকে জনমের মতো বিদায় করে দেবে। আমার মনে কোনো দুঃখ থাকবে না, বরং মনের মধ্যে এটাই আনন্দ থাকবে, এটাই তৃপ্তি থাকবে যে আমি আলীর জীবনের বিনিময়ে আল্লাহর নবী বেঁচে আছেন। নবীজি ঘরের থেকে বেরোলেন, এক মুষ্টি বালু হাতে নিলেন, হাতের গজু করে দম করে ছড়িয়ে দিলেন। বালুকণা সব দিকে চলে গেল। কাফেরদের চোখের মধ্যে বালু গেল, 2 আঙ্গুল দিয়ে চোখ রগড়াতে লাগলো। চোখের ভিতরে বালি গেলে কি অবস্থা, 2 হাত দিয়ে রগড়াতেছে। এই ফাঁকে আল্লাহ নবী চলে গেলেন, একটা কাফেরও দেখে নাই। পরবর্তী সময় রব্বুল আলামিন দেখে বলেন, ওয়া মা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। নবী, আপনি নিক্ষেপ করেন নাই যখন আপনি নিক্ষেপ করেছিলেন, আপনি শুধু বালুকণা গুলি ছেড়ে দিয়েছিলেন, আর চতুর্দিকে কাফেরদের চোখে ওই বালুকণা পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার কুদরত গ্রহণ করেছিল। ভাইরা আমার, নবীজি কাবা শরীফের দিকে তাকান, তাও চলতে চায় না, চোখ দুটো পানিতে ভরে আসছে, চোখ দিয়ে পানি পড়তেছে দরদর করি। নবীজি ডেকে বলেন, যে বাইতুল্লাহ, বড় আশা ছিল তোর খেদমত করবো, তোর পাশে থাকবো, কিন্তু তোর নিষ্ঠুর সন্তানেরা তোর কাছে আমারে থাকতে দিল না রে। নবীজি হযরত আবু বকরের বাড়িতে গিয়া আস্তে করে ডাক দিয়েছেন, আবু বকর। সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল। হযরত আবু বকরকে হুজুর বলেন, আবু বকর রে, এই গভীর রাত্রে জিবরাইল এসে আমার উঠাইল, তুমি এত রাত্রে না ঘুমায় কেমনে থাকলে, একটা ডাকে সারা কেমনে দিলে? হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আমাকে হিজরতের কথা বলেছিলেন, আমি বড় বড় চিন্তা করেছি কোন রাত্রে যেন আসে নবীজি, কত রাত্রে আসেন, এসে যদি দরজার কাছে আমারে আবু বকর বলে ডাকাডাকি করে, আবার যদি উঠতে দেরি হয়ে যায়, নবীজির সঙ্গে বেয়াদবি হয়ে যাবে, এই মনে করে বিছানায় না ঘুমাইয়া আপনার কণ্ঠস্বর শোনার জন্য এই দরজাটার সাথে পিঠ লাগায়া ঘুমাচ্ছিলাম। ভাইরা আমার, আল্লাহর নবী হযরতে আবু বকরকে সঙ্গে করে নিয়া জাবালে সুরে চলে গেলেন, গুহার ভিতরে আশ্রয় নিলেন। গুহার ভিতরে আশ্রয় নিয়েছেন, ছিদ্র আছে অনেকগুলি, ছিদ্রগুলি রুমাল দিয়ে দিয়ে হযরত আবু বকর আটকালেন। আল্লাহর নবী বলেন, আবু বকর, আমার বড় কষ্ট হয়েছে, তুমি বসো, তোমার উরুর উপরে মাথা রেখে আমি একটু ঘুমাইয়া যাই। হুজুর ঘুমাইয়া গেলেন। হযরত আবু বকর ছিদ্র দেখে রুমাল দিয়ে দিয়ে বন্ধ করতে লাগলেন। একটা ছিদ্র বন্ধ করতে পারেন নাই, ওই ছিদ্র পথে সাপ এসে হযরত আবু বকরকে দংশন করেছেন। হযরত আবু বকর দংশনের জ্বালায়, বিষের যন্ত্রণায় চোখ দিয়ে পানি পড়তেছে। নবীজির ঘুম ভেঙে গেল। তাকায় কয়, আবু বকর, সন্তানের মায়া মনে পড়ে গেল নাকি, বাড়ির কথা মনে পড়ে গেল নাকি, কান্দো কেন আবু বকর? হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, যার দাস্তে কুদরতে আবু বকরের জান, তার কসম করে বলি, যদি ঈমান এনেছি আল্লাহর পরে আপনার উপরে, বিবি বাল বাচ্চার চাইতে আপনারে ভালোবাসি 1000 গুণ বেশি। ইয়া রাসূলুল্লাহ, সন্তানের মায়ায় কান্দি না, বাড়ির মায়ায় কান্দি না, সাপে দংশন করেছে, বিষের জ্বালায় কান্দি। হুজুর মুখ থেকে থুতু বের করে লাগাই দিলেন, দংশনের যন্ত্রণা বন্ধ হয়ে গেল। নবীজি বলেন, আবু বকর, এত দেরি কেন করলে? আমারে উঠাইলে পরে এত কষ্ট তো তোমার হতো না। নবীজি বলেন, হযরতে আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো সাপে কাটার যন্ত্রণা, এই যন্ত্রণায় যদি আমি পুড়ে পুড়ে তিলে তিলে মরে যেতাম, আল্লাহর নবীর আরামের ভিতরে আমি কোনো ভাঙন সৃষ্টি করতে পারতাম না। ভাইরা আমার, কাফির বেঈমানেরা তালাশ করতে করতে গুহার কাছে যখন চলে এসেছে, হযরত আবু বকর বলেন, হুজুর ধরা পড়ে গেছি, আর তো পালাবার কোনো উপায় নাই। আল্লাহর নবী বলেন, কোনো ভয় করো না, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, কোনো ভয় নাই,
নাই, আল্লাহ আমাদের সাথে আছেন। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং কিসের ভয়? আছে কিছু ভয়? জোরে গান, জোরে বলেন ভয় আছে? কোনো কিছুর ভয় নাই। জমিন আল্লাহ। কার জমিন? আইন চলবে কার? দুনিয়া জমিন যে আল্লাহ, তাতে কোনো সন্দেহ আছে? সন্দেহ থাকলে সেইটা কয় মানুষে আস্তে আস্তে। চুরি করা থাকলে, জবরদখলকারী জিনিস থাকলে সেটা আস্তে কয়, বুকে বল থাকে না। জমিন যে আল্লাহ, তাতে কি কোনো সন্দেহ আছে কারো? তাহলে চিল্লায় কোন জমিন কার? আকাশ কার? বাতাস কার? মানুষ কার? আইন চলবে কার? আলা লাহুল খালকু ওয়াল আমর। সৃষ্টিদার, আইন চলবে সেই আল্লাহ রাব্বুল আলামিনের। ঠিক কিনা কন? তারা হল রাশিয়া, আমেরিকা, এই দুটি শক্তি হল পৃথিবীর শ্রেষ্ঠ দুশ্মন। শ্রেষ্ঠ দুশ্মন কারা? রাশিয়া এবং আমেরিকা। এই দুটি শক্তি এখানে প্রচেষ্টা চালাচ্ছে। শুধু তাই নয়, রুশপন্থীরা তারা এখানে আফগান স্টাইলে বিপ্লব ঘটাবার স্বপ্ন দেখতেছে। তারা গত কদিন আগে ঢাকায় শাহজাহানপুরে জুমার দিন মাইক বাজায়া নামাজে ডিস্টার্ব করেছে। মুসল্লিরা অনুরোধ করেছে যে আপনারা এভাবে মাইক বাজায় আমাদেরকে নামাজে ডিস্টার্ব করবেন না। শোনে নাই তারা। বাইরের মাইক একটু বন্ধ করে ভিতরের মাইক চালু করেছে। নামাজে ভীষণ ডিস্টার্ব হয়েছে। পরে এসে যখন মুসল্লিরা এর কৈফিয়ত চেয়েছে কেন এটা করলে, তখন তারা মসজিদের মুসল্লি পিটাইছে, ইমাম সাহেবকে পিটাইয়া আত্মরা করেছে। ইমাম সহ 25 জন মুসল্লিকে হসপিটালাইজ করেছে কমিউনিস্টরা। মুসলমান, মুসলমান, শুধু তাই নয়, শুনুন, শুধু তাই নয়, আজকের ইত্তেফাকে আবার দেখতে পেলাম তারা বিবৃতি দিয়েছে। আজকের ইত্তেফাক আমার হাতে, পত্রিকার কাটিং। আজকের ইত্তেফাকে তারা লিখেছে যে এই মার দিয়েছে ইসলাম যারা এদেশে চায়, সেই জামাত শিবির। আমি জিজ্ঞেস করি, কোন সুন্নাহর আলিম শুধু কি জামাত ইসলামী চায়, না বাংলাদেশের সমস্ত মুসলমান চায়? জবাব দাও। এইখানে সব ধরনের লোক আছে না? সমস্ত দলের লোক আছে না? যেরকম আছে না? তাহলে ইসলামের নামে কথা বলতে গেলে তাদের মার দেওয়া হবে, 71-এর দালাল বলা হবে, তাদেরকে স্বাধীনতার দুশ্মন বলা হবে ইসলামের কথা বললে। এই জিনিস আর বরদাস্ত করা যাবে না। জোরে বলেন যাবে? আর বরদাস্ত করা যাবে না। এদেশে শুধু জামাত ইসলামী আর শিবির ইসলাম চায় না, বরং ইসলামের কোরআন এবং সুন্নাহর আইন চায়। বাংলাদেশের প্রত্যেকটি মুসলিম নরনারী চায়। দেখাও তোমরা চাও কিনা? হাত উঁচু করে দেখান।